শহরে থাকার জন্য ভালো একটা বাসা খুঁজে পাওয়া এটা কিন্তু বিরাট একটা ঝামেলার কাজ। তবে কেমন হয় যদি এর সমাধানটা কোনো একটা নির্দিষ্ট বাসা না হয়ে বরং একদম নতুন ধরনের একটা লাইফস্টাইল হয়? চলুন একটা খুব সহজ প্রশ্ন দিয়েই শুরু করা যাক, যেটা আসলে ভাড়ার পুরো ধারণাকেই বদলে দিতে পারে। আচ্ছা, এমন হলে কেমন হয় যদি ভাড়ার মধ্যেই সব খরচ চলে আসে, মানে আক্ষরিক অর্থেই সব কিছু? তো এই নতুন সমাধানের ভেতরে যাওয়ার আগে চলুন একটু দেখে নিই শহরে বাসা খুঁজতে গেলে আমাদের সাধারণত কি কি ঝামেলার মুখোমুখি হতে হয়। মানে এই যে ধরুন মাসের শেষে হঠাৎ করে আকাশ থেকে পড়া ইলেকট্রিসিটি বা পানির বিল, আবার আসবাবপত্র কেনার আর গোছানোর একটা বিশাল হ্যাসেল তো আছেই। সাথে যদি থাকে স্লো ইন্টারনেট, তাহলে তো কথাই নেই। এর ওপর আবার কমন জায়গা নিয়ে রুমমেটদের সাথে মন কষাকষি, বাসার টুকটাক মেইনটেনেন্সের দায়িত্ব, সব মিলিয়ে প্রচলিত বাসা ভাড়া মানেই যেন এক গাডা বাড়তি ঝামেলা। তো এই সব ঝামেলার কি কোনো সমাধান নেই? অবশ্যই আছে। চলুন এবার এমন একটা বিকল্প ব্যবস্থার কথা বলি, যা কিন্তু ঠিক এই সমস্যাগুলো দূর করার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এর মূল কনসেপ্টটা হলো কো-লিভিং। মানে এটা শুধু একটা রুম ভাড়া নেওয়ার মতো ব্যাপার না, বরং এটা একটা ম্যানেজড লাইফস্টাইলের অংশ হয়ে ওঠার মতো, যেখানে থাকার জায়গার সাথে সাথে আরও অনেক কিছু শেয়ার করা হয়। এই দুটো সিস্টেমকে যদি পাশাপাশি রাখা হয়, পার্থক্যটা কিন্তু বেশ পরিষ্কার। একদিকে ট্র্যাডিশনাল ভাড়ায় সবকিছু আলাদা আলাদা, ভাড়া এক জায়গায়, বিল আরেক জায়গায়, আসবাবপত্র নিজের। আর অন্যদিকে এই নতুন কো-লিভিং মডেলে সবকিছু এক প্যাকেজের মধ্যে, মানে অল ইনক্লুসিভ। আচ্ছা, এই যে আমরা বারবার বলছি অল ইনক্লুসিভ, এটার মানে আসলে কি? কি কি থাকে এর মধ্যে? চলুন একটু বিস্তারিতভাবে ব্যাপারটা জেনে নেওয়া যাক। দেখুন, বিষয়টা শুধু চার দেয়ালের একটা বাসা ভাড়া নেওয়ার মধ্যে সীমাবদ্ধ না। এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটাকে একটা কমপ্লিট লাইফস্টাইল প্যাকেজ বা সার্ভিস হিসাবে ভাবা যেতে পারে। একবার ভাবুন তো, হাই স্পিড ওয়াইফাই, এসি, গিজার, রান্নার জন্য এলপি গ্যাস, এমনকি জেনারেটর ব্যাকআপ আর ফিল্টার করা পানি, এই সব কিছুর খরচ ভাড়ার মধ্যেই থাকছে। তার মানে মাসের শেষে আর কোনো বাড়তি বিলে টেনশন নেই, বা কাজ করার সময় স্লো ইন্টারনেটের জন্য মেজাজ খারাপ করারও কোনো দরকার নেই। শুধু ইউটিলিটিই না, সুবিধার লিস্ট কিন্তু এখানেই শেষ হচ্ছে না। থাকার জায়গাগুলো কিন্তু একদম ফার্নিশড, মানে ড্রয়িং ডাইনিং স্পেস থেকে শুরু করে টেলিভিশন, ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওভেন সবকিছুই রেডি। সোজা কথায় এক কাপড়ে এসে থাকা শুরু করা যায়। আসবাবপত্র কেনা বা শিফট করার কোনো ঝামেলাই নেই। আর প্রতিদিনের জীবনটাকে আরও সহজ করার জন্য কি আছে? আছে ২৪ ঘন্টা সিকিউরিটি, প্রফেশনাল ক্লিনিং সার্ভিস, এমনকি লন্ড্রির ব্যবস্থাও। মানে কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিনও থাকছে। ভাবা যায়? এই যে কথাটা বলা হয়েছে, বাছাই করা ব্যক্তিদের সাথে বসবাস করা অধিকতর সাশ্রয়ী, এটা কিন্তু একদম সত্যি। কারণ সবকিছু যখন শেয়ার করা হচ্ছে আর একটা পেমেন্টের মধ্যেই চলে আসছে, তখন স্বাভাবিকভাবেই খরচটা অনেক কমে যায়। আর এটাই কিন্তু এই মডেলের মূল অর্থনৈতিক সুবিধা। তবে হ্যাঁ, এত সুবিধার কথা শুনে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে। অনেকের সাথে একসাথে থাকতে গেলে প্রাইভেসি আর সিকিউরিটির ব্যাপারটা কি হবে? এই বিষয়টা নিয়েও ভাবা হয়েছে। এখানে একটা প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ নেওয়ার কথা বলা হয়। যেমন, প্রথমত, বাসা দেখার সময় সিকিউরিটির দিকগুলো ভালো করে দেখে নেওয়া। দ্বিতীয়ত, নিজের সেফটির ব্যাপারে সতর্ক থাকা। তৃতীয়ত, নিজের জিনিসপত্রের দিকে খেয়াল রাখা। আর সবশেষে, যদি কোনো সমস্যা হয়, সাথে সাথে সার্ভিস প্রোভাইডারের সাথে যোগাযোগ করা। ঠিক একইভাবেই এই যে কমন জায়গাগুলো, যেমন রান্নাঘর বা ড্রয়িং রুম, এগুলো ব্যবহারের ক্ষেত্রেও একটা পরিষ্কার নিয়মকানুন থাকে। ফলে সম্ভাব্য ঝগড়া বা মনোমালিন্য এড়ানো যায়, আর সবার জন্য একটা স্বস্তির পরিবেশ বজায় থাকে। তো সব মিলিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? চলুন এবার একটু বড় পরিসরে ভাবি যে এই পুরো মডেলটা আসলে শহরের জীবনযাপনের ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করতে পারে। ব্যাপারটা কিন্তু শুধু খরচ বাঁচানো বা সুবিধার মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে কিন্তু একটা লাক্সারি বা উন্নত জীবনযাপনের ছোঁয়াও আছে, মানে যেখানে প্র্যাকটিক্যালিটি আর স্টাইল দুটোই একসাথে পাওয়া যাচ্ছে। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? প্রথমত, এটা আর্থিকভাবে অনেক সাশ্রয়ী আর প্রেডিক্টেবল। দ্বিতীয়ত, এটা লাইফস্টাইলকে আপগ্রেড করে, কারণ অনেক আধুনিক সুবিধা পাওয়া যায়।
তৃতীয়ত, একা থাকার একঘেয়েমি কাটিয়ে একটা কমিউনিটির মধ্যে থাকার সুযোগ তৈরি হয়। আর সবশেষে এটা জীবনকে অনেক সহজ করে দেয়, কারণ দৈনন্দিন অনেক ঝামেলা আর দায়িত্ব কমে যায়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, এমনটা কি হতে পারে যে শহরে বসবাসের জন্য এটাই আসলে সবচেয়ে স্বাভাবিক আর সঠিক পদ্ধতি? হয়তো এটা শুধু একটা নতুন ট্রেন্ড না, বরং শহুরে জীবনেরই একটা বিবর্তন।